সো গুড মর্নিং সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নীল ষষ্ঠী, তো সকাল সকাল স্নান করে নিয়েছি। তো সকালে হাঁটতে গেছিলাম, ওখান থেকে ফুল এনেছি, আকন্দ ফুল, অনেকগুলো আকন্দ ফুল এনেছি, দেখাচ্ছি আপনাকে। এখন তো সবাই স্নান করেছে, আবার বিকেলে একবার স্নান করব। ঠাকুরঘর কাল রাত্রিবেলা সবাই মিলে পরিষ্কার করেছে, বৌদি ওরা সবাই পরিষ্কার করেছে, বৌদি করেছে। তো দেখাচ্ছি, সকালে তো পুজো দেওয়া হয়ে গেছে, দাদা পুজো দিয়ে চলে গেছে। আর এখন আমি স্নান করে এমনি ফুলগুলো রেখে গেলাম, পরে এসে মালা গাঁথবো রান্নাবান্না করে। তারপরে এসে স্নান টান করে সবাই বেলার দিকে এসে মালা গাঁথবো। সকালবেলা দাদা পুজো দিয়ে গেছে, আর এই জামা কাপড়গুলো সব কালকে রাতে পরানো হয়েছে। মুকুটটা পাল্টানো হয়েছে, ধুতি পাল্টানো হয়েছে। আর এদিকে ফুল এনেছি, আকন্দ ফুল এতগুলো, অনেক আকন্দ ফুল এনেছি। এই যে সব বসে বসে মালা গাঁথা, আকন্দ ফলও এনেছি। তো ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো পরে আবারও স্নান করবো বিকেলের দিকে। এখন হাঁটতে গেছিলাম, ওই সাইডটাও ধুয়ে দিলাম। এখানে চা করে নিয়েছি, অনেকগুলোই চা হয়েছে। আর এখানে বৌদি করছে গোলা রুটি মিস্ত্রিদের জন্য। এই যে গোলা রুটি ভাজছে। এখানে ডালের বড়া বসিয়েছে, আর এদিকে ভাত হয়ে এসছে একটা, ভাত করতে। আর এদিকে মটর ডালও ভিজিয়ে রেখেছে, এটা বাটবো। এখন বাজে 11:30টার মতো, আমার প্রায় রান্না বান্না হয়ে গেছে। আর এদিকে তরকারি বসিয়েছি, এখানে তরকারি করছি, বড়ার তরকারি করবো। আর এদিকে বড়াগুলো সব ভেজে নিয়েছি, ডালের বড়া। আবার ডালের বড়ার তরকারি খাওয়ানো তো তেল, প্রচুর পরিমাণে তেল লাগে। আর এদিকে করেছি হচ্ছে আলু ভাজা, ডাল, হচ্ছে বড়া ভাজা, আর হচ্ছে পাঁপড়। আর এদিকে ভাত তো হয়ে গেছে, শুধু তরকারিটা হলে হয়ে যাবে। এবার কষানো হয়ে এসছে প্রায়, তেল বেরিয়ে গেছে। রান্না বান্না হয়ে গেছে, এখন শাড়িতে ফলস লাগাচ্ছি। এই শাড়িটা বৌদি পয়লা বৈশাখে দিয়েছে পরার জন্য, ফলস লাগানো হয়নি, অনেকদিন ধরেই রয়েছে। এখন ফলস লাগাচ্ছি বসে বসে। 12:30, হ্যাঁ 12:30 বেজে গেছে। ফলস পার বাড়িতেই লাগাই আমরা, আমি বৌদি দুজনেই ফলস পার বাড়িতে লাগাই। ফলস লাগাচ্ছি এখন, রান্নার পরে এখন ফলস পার লাগাচ্ছিলাম। তো লাগানো হয়ে গেছে ফলস পার। তো উপোস করেছি, সব জিনিস চলে এসছে, কী কী এনেছে দেখাচ্ছে। এখানে সিঙ্গাপুরি কলা এনেছে, লেবু, শসা, বেল, তরমুজ, নারকেল, ডাব, বোটাওয়ালা আম লাগে তাই বোটাওয়ালা আম এনেছে, কাঁঠালি কলা, ঘি, লেবু। সকালবেলা ভিজিয়েছিলাম, শুকিয়ে গেছে জলটা। এই যে স্নান করে চলে এসছে, এখন জল দিয়ে কতটা জল টেনেছে। তো এখন বাজে 4:15 মতো বাজে। এখন চলে এসেছি ঠাকুর ঘরে সব মালা টালা গাঁথার জন্য। আর এগুলো সব নিয়ে চলে এসেছি, ফল টলগুলো যা দেবো ঠাকুরকে। সকালবেলা ফুল তুলে এনেছিলাম, এখন সেগুলো রয়েছে, এখন মালা গাঁথ। নতুন শাড়ি পরেছি, আর এদিকে এখন ফুল তুলে এনেছিলাম সকালবেলা, ওগুলো এখন মালা গাঁথতে বসেছি।
ইচ্ছা ছিল নিজের হাতে মালা করে ঠাকুরকে মালা গাঁথা হয়ে গেছে। এই একটা মালা গেঁথেছি, এই একটা মালা, একটা, দুটো, তিনটে, চারটে মালা গেঁথেছি নিজের হাতে। একটা বড় করেছে আর সবগুলো ছোট ছোট। এখানে আকন্দ ফলও এনেছে, আকন্দ ফুল, আরও ফুল রয়েছে। আর এখানে মালা কটা গাঁথলাম। সকালবেলা প্রদীপটা মেজেছিলাম, এখন তেল দিয়ে সুলতেটা বানিয়ে নেব। হয়ে গেছে প্রদীপ তেলতে তেল দেওয়া, এবার সব রেডি করে নেব। তো বৌদি আসুক, তার আমাদের ননদে আসবে, ও উপোস করেছে। এরকম তিনটে এরকম বোটাওয়ালা আম লাগবে, এমনি আম দিলে হয় না, তাই বোটাওয়ালা আম এনেছে। সব কটা বোটাওয়ালা আম। গতি পরমেশ্বর নম শিবায় নম শিবায় নম শিবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নব সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ভাই বোনে বসে রয়েছে, দোলনা চড়ছে গো, দোলনা ছেলেছে, ভালো ছেলে। কি নোংরা ছাদটা। তো জল ঢালা হয়ে গেছে আমাদের। মালাগুলো নিজে গেঁথেছিলাম। আমরা তিনজন উপোস করেছি, আমি, বৌদি আর ননদে, তাই তিনটে আম দেওয়া হয়েছে। তো জল ঢালা হয়ে গেছে। এখন আমাদের ঘরের ঠাকুরকে জল ঢেলেছি আমরা। অনেক কাজ হচ্ছে, মিস্ত্রিদের কাজ করছে এখানে। নিচে চলে গেছে। বাজারে জল ঢালতে গেছিলাম, জল ঢেলে চলে এসেছি এখন বাড়িতে। এই যে চটনার মিত্র এনেছে, অনেক কিছু এনেছে, বেল এনেছে। ঘরের শিব ঠাকুরকে জল ঢালার পর বাজারে গেছিলাম জল ঢালতে। কি ভিড় বাজারে। তো মানসিক ছিল আমার, অনেকদিন পর মানসিকটা শোধ করে দিলাম। তো অনেকদিন ধরে যাবো ভাবছিলাম, আজকে উপোসও ছিলাম, ওই জন্য গিয়ে পুজোটা দিয়ে এসেছি শিব মন্দিরে গিয়ে। বাড়ির ঠাকুরকে তো দিয়েছি।
ননদে এসছে, একবার উপোস করেছি তো, সবাই মিলে একটু লুচি খাবো, রুটিও করব, লুচিও করব। একটু মিষ্টি দিয়েছি, একটু নুন আর তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি, তারপরে জল দেবো। তো তখন একটু কিছুক্ষণ আগে তো আটা ময়দা মিশিয়ে মেখে রেখে গেছিলাম, এখন লুচি ভাজবো, করতে নিয়ে যে কড়াই নিয়েছি আর যে মাখা। আটা ময়দা মিশিয়ে যে মেখে রেখেছিলাম লুচি করব বলে, তার জন্য এখন লিচিগুলো কেটে নিচ্ছে ছোট ছোট করে। তো সবার মতোই করব, আমাদের দাদার লুচি খায় না, তাই দাদার জন্য রুটি করব আর আমাদের সবার লুচি করে নেব। আর তেল গরম হয়ে গেছে, আর এদিকে বেলে নিয়েছি লুচি, আর গরম 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 লুচি, ননদের পাঠাবে আলুর দম। লুচি ভাজতে পারে। তা আমি লুচি করছিলাম, মেয়ে দেখে এসে বায়না করে বলছে আমি লুচি ভাজবো, তাই আমি বেলে দিচ্ছি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজে দিচ্ছে লুচিগুলো। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বেজে গেছে প্রায় 11:30 মতো, সবার খাওয়া গেছে। আমার এখন ওর বাবা আসেনি, দোকানে কাজ করছে, চৈত্র মাস না একদিন ঝাড় করছে, ব্যাপার আছে, আসেনি এখন। আর তাছাড়া আমাদের সবার খাওয়া হয়েছে। তো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন প্লিজ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা সবাইকে, গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে।